শোনো, তিনজন আবদাল। কয়জন? তিনজন আবদাল দূর থেকে রওনা হয়েছেন। রওনা হওয়ার পরে তারা আসা শুরু করলেন। আস্তে আস্তে আমার বাড়ি, আমার খানকা যেখানে অবস্থিত, কথাগুলো বলতেছেন নিজামুদ্দিন আউলিয়ার জবান দিয়ে, কিন্তু মূলত কথাগুলো হযরতে গাউসুল আজমের ছিল। বাহাজাতুল আসরার মাদিদুল আনওয়ার, ওনার বিখ্যাত গ্রন্থ জীবনী, আপনি সেইখানে কথাটা পাবেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে তোমরা মাপতে চাও, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সম্পর্কে তোমরা জানতে চাও, তোমরা শোনো, ওনার সম্পর্কে জানা, ওনার জীবনের সম্পর্কে তলাটা খুঁজে পাওয়া এত সহজ নয়। আব্দুল কাদের জিলানী যে স্থানের মধ্যে বসে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, সেই স্থান তার মর্তবা কত তুমি সেইটা জেনে নাও, তাহলে তোমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা ওজন, একটা ওয়েট, একটা ধারণা তোমার হয়ে যাবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বলতেছেন আমার খানকার উপর দিয়ে তিনজন আবদাল উড়ে আসা শুরু করলেন। আস্তে 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 তারা একটা জায়গার মধ্যে যাচ্ছেন। যাওয়ার সময় একটা স্থানে এসে তারা যখন দেখলেন আমার খানকা, তো দুই পাশে দুইজন ছিলেন, মাঝখানে একজন ছিলেন। তো উনি বলতেছেন, দুই পাশের দুইজন বলতেছে মাঝখানের জনকে, হুজুর আপনি তো পাওয়ারের দিক দিয়ে, বেলায়েতের দিক দিয়ে আমাদের থেকে বেশি, তারপর আমরা সামনে দেখতেছি গাউসুল আজমের খানকা, এখানে উনি বসা আছেন, এখানে উনি ওয়াজ নসিহত করেন, এখানে মানুষের কাছে হেদায়েতের বাণীগুলো পৌঁছে দেন, এখানে উনি মানুষকে ইসলাহ করেন। কেমন ইসলাহ? তাফসীরের মধ্যে, ওই কিতাবের মধ্যে এসেছে এবং আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে এসেছে যে উনি প্রতিদিন কমপক্ষে 10টা বিষয়ের তাফসীর, 10টা বিষয়ের ইলম ওই স্থানের মধ্যে বসে পড়তেন। বলেন না সুবহানাল্লাহ। এবং ওই স্থানের মধ্যে সাধারণ কোনো মানুষ আসতো না। ওই জমানার সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ সুফি, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সর্বশ্রেষ্ঠ মুহাক্কিক আলেম, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, ফকিহ বলেন, সুফি বলেন, দার্শনিক বলেন, যে স্থানের মানুষগুলো যে স্থান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লিংক কানেকশন করতে চাইতো, ওই স্থানের মানুষগুলা তার প্রশ্ন নিয়া, তার হাল নিয়া, তার অবস্থান নিয়া গাউসুল আজমের মজলিসের মধ্যে বসে যাইতো। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ওই স্থানের মধ্যে বসে যখন খিতাব করতেন, মানুষটা যে প্রশ্ন নিয়ে আসতো, কিতাবের মধ্যে এসেছে ফাতাত জাবা, মানুষগুলো আশ্চর্য হয়ে যাইতো যে হুজুর যেই স্থান প্রশ্ন নিয়ে আমি আসছি, আমি হুজুরের কাছে যাইতে পর্যন্ত পারি নাই। শত শত মানুষ, কিতাবের মধ্যে এসেছে প্রায় প্রত্যেকটা মজলিসে ওই জমানার 70,000-এর মতো মানুষ সেই স্থানের মধ্যে বসতেন, বসে বসে তার দর্শগুলো নিতেন। ওই মানুষগুলো ঠেলে ঠেলে যাওয়া সম্ভব ছিল না। ওই মানুষগুলো বলতো যে আমার যে প্রশ্নটা আছে আমি এইখানে বসে শুধু চক্ষু বন্ধ করে খেয়াল করতাম, আর ওই যে গাউসুল আজমের জবান থেকে আমার প্রশ্নের উত্তরটা আমি যেভাবে বুঝতে পারি, আমার যেভাবে হল হয়ে যায়, ওইভাবে উনি ওই মজলিসের মধ্যে থেকে কোরআন হাদিসের দালিলিক ভাবে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দিতেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সাধারণ মানুষ ছিলেন, শুধু মানুষ না, কত বড় মাপের আলেম ছিলেন। আপনি ওনার লিখিত কিতাব সিররুল আসরার পড়েন, তাহলে রূহানিয়াতের জগৎ যে কিছু একটা আছে, আপনি আশ্চর্য হবেন যে এইরকম বিষয়, এইরকম হাল, এইরকম হাকিকত, এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম নুতফা নুতফা বিষয়গুলো কোরআন হাদিসের নির্যাস থেকে, রাসূলুল্লাহ থেকে পেয়ে পেয়ে আব্দুল কাদের জিলানী যে বর্ণনা করেছেন, সিররুল আসরার আপনি পড়েন, কুনিয়াতুত তালিবিন আপনি পড়েন, ওনার এই ধরনের কিতাবগুলো পড়লে আপনি বুঝতে পারবেন ওনার ইলমের মাহারাত, ইলমের মাকাম কোন জায়গায় ছিল। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, চারদিক সেখানে বলেছে, শোনো, ডাইনে বামে যিনি আছেন উনি বলতেছেন হুজুর সামনে তো গাউসুল আজমের খানকা, সুতরাং এটার উপর দিয়ে যাওয়াটা বেয়াদবি হবে। সুবহানাল্লাহ পড়েন। কিসের উপর দিয়া? খানকা, যেখানে বসে উনি এই ওয়াজ নসিহত, ইসলামিক জ্ঞান চর্চা করেন, ইবাদত বন্দেগী করেন, ধ্যান করেন, ওইটাকে খানকা বলা হয়ে থাকে। উনি বলতেছেন ওই খানকার মধ্যে উপর দিয়ে যদি যাই হুজুর, তাইলে তো তার উপর দিয়ে যাওয়া হয়, সুতরাং তার উপর দিয়ে যাওয়াটা তো বেয়াদবি, আমরা তার উপর দিয়ে যাব না। সুবহানাল্লাহ পড়েন না। প্রিয় সুধী, পাশের দুইজন যখন এই কথা বললেন, মধ্যখানে যিনি ছিলেন ওই আব্দাল বলতেছেন, শোনো, আব্দুল কাদের জিলানী উনি আল্লাহর ওলি, আর আমিও কিন্তু কম নই, কারণ আমিও একজন আল্লাহর ওলি, আমিও একজন আব্দাল। বলেন সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমিও তো আল্লাহর ওলি, সুতরাং তার খানকার উপর
দিয়ে গেলে আর কি হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খাতটার সামনে বর্ডারে যখন চলে আসলেন, আসার পরে ওই যে দুইজন ছিলেন তারা দুই পাশে চলে গেলেন, আর মাঝখানে যিনি ছিলেন উনি আর পাশ দিয়ে যান নাই। উনি যে খানকার বরাবরই গাউসুল আজমের উপর দিয়ে যাওয়া শুরু করলেন। যেতে যেতে যখন গাউসুল আজম যে মজলিসের মধ্যে বসা আছে, যাওয়ার সময় ওভারটেক করে যখন খালি জায়গাটার মধ্যে আসলেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে হঠাৎ করে তার বেলায়াতের ক্ষমতাটা, তার বেলায়াতের পাওয়ারটা অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে লাইনচ্যুত হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে তার বেলায়াতের ক্ষমতাটাকে ছিনিয়ে নেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। ওই মুহূর্তে যখন বেলায়াত নাই, কারণ আবদাল হয়ে বেলায়াতের ক্ষমতায় আল্লাহর পক্ষ থেকে সে উঠতে পেরেছে, যখন তার ক্ষমতাটাকে নিয়ে নেওয়া হয়েছে ওই ব্যক্তির আর কোনো ক্ষমতা আছে আর ক্ষমতা নাই। তখন ওই উপর থেকে পড়ে গেছে, পড়ার পরে তার হাত পা গুলো ফুটা হয়ে গেছে, ভেঙে গেছে। ভালো মানুষটা, ভালো একজন আবদাল, তার এই অবস্থা হয়ে গেছে। তার খাদেম আশ্চর্য হয়ে গেল যে হুজুর আপনার খানকাকে সেখানে অবমাননা বলা যায় না, জাস্ট শুধু এতটুকু বলেছে যে তাজিমে খাটো করে দেখেছে যে আপনার, আমিও তো একজন আবদাল, আর গাউসুল আজমের খানকার উপর দিয়ে গেলে আর কি হবে। সুতরাং এইরকম হালকা করে দেখেছে, আপনার তাজিমটাকে খাটো করে দেখেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে এসেছে হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া বর্ণনা করেছেন, যিনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জিরির খাদেম ছিলেন, সাধারণ কোনো ব্যক্তির কথা নয়। উনি বলতেছেন যে তার বেলায়েতের পাওয়ারটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ওই ব্যক্তি আকাশ থেকে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এখন আপনি চিন্তা করেন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির শান না, তার খানকার তাজিম না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যার এরকম হাল করলেন, বেলায়েতের পাওয়ারটাকে ছিনিয়ে নিলেন। এখন আপনি চিন্তা করেন, কোন মানুষ যদি এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে তাজিমকে খাটো করতে চায়, তার নামে মিথ্যা অপবাদ দেয়, তার নামে মিথ্যা বানোয়াট কথা বলে এবং তার হাল হাকিকত সম্পর্কে সন্দেহ পোষণ করে তিনি যে একজন হাক্কানি আল্লাহর ওলি ছিলেন, মাদারজাত আল্লাহর ওলি ছিলেন, সেইটা সম্পর্কে যদি তার সম্মানকে খাটো করার চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে ছেড়ে দিবেন? কথা বলেন, ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না। কারণ আমার আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সুতরাং তোমরা শোনো, সাবধান। এই যে তাদের সম্পর্কে কথা বলতে গেলে, যখন তুমি আব্দুল কাদের জিলানী সম্পর্কে বলবা, খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে বলবা, তখন তোমার জবানের মধ্যে যেন ব্যালেন্স থাকে। সুবহানাল্লাহ বলেন না? আরে তাদের সম্পর্কে বলতে গেলে ব্যালেন্সের কথা বলা হয়েছে। আর সরকারে দো জাহাঁ, তাজদারে মদিনা, নূরুন আলা নূর, যিনি আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, যিনি মানুষের সর্বশেষ উসিলা, যার সম্মান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হুজুর আপনার সম্মানকে আমি বড় থেকে বড়ত্বের স্থানের মধ্যে পৌঁছে দিয়েছি। তাফসীরের মধ্যে লেখা হয়েছে কেমন সম্মান, হুজুর ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম থাকবে, যেখানে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ থাকবে, ওই স্থানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেফিনেটলি ভাবে থাকতে হবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীরে আপনি রাখাল বানায় লাইবেন, ওই নবীরে আপনি সাধারণ বানায় লাইবেন, ওই নবীরে আপনি মাটির বানায় লাইবেন, ওই নবীরে আপনি কবরের মধ্যে মিশায় লাইবেন। নাউজুবিল্লাহ করেন না? যদি আব্দুল কাদের জিলানী, আমার কথার মাফহুম আপনি বুঝেন, যদি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলতে গেলে আলা শব্দটা ব্যবহার করেছেন, হযরত তানবীহ ব্যবহার করেছেন, আপনাকে আল্লাহ দমক দিয়েছেন, তাইলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের শানে, যেই শানগুলো তোমরা দেখতে পাও, এই শানের মধ্যে সবচেয়ে বড় শান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের যে 1,24,000 পয়গম্বর রয়েছে, হুজুর তাফসীরে এসেছে, এই 1,24,000 পয়গম্বরের মধ্যে সমস্ত পয়গম্বর, নবী, রাসূল আল্লাহ পাকের শান। বলেন না সুবহানাল্লাহ? এই আল্লাহ পাকের শান, এই 1,24,000 পয়গম্বরের মধ্যে সবচেয়ে বড় শান क्या है? বলা হয়েছে সবচেয়ে বড় উঁচু শান হে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি যে কথাগুলো বলবেন, কাউবয় বলে ফেলবেন। নাউজুবিল্লাহ করেন। নবীজির আপনি মুখে যেটা আসবে সেটা আপনি বলে ফেলবেন, হবে? হবে। এই আল্লাহ
রব্বুল আলামিনের সবচেয়ে বড় শান কি? সবচেয়ে বড় শান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যদি তুমি দেখতে চাও, এই শান মানগুলোর মধ্যে অন্যতম একটা শান হচ্ছে আউলিয়ায়ে কেরাম। বলেন না সুবহানাল্লাহ। বলা হয়েছে, তাফসীরে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান যদি তুমি দেখতে চাও, তাহলে হক্কানি আল্লাহর ওলি যারা তাদের দিকে তুমি তাকাও। আর নবীজির সবচেয়ে বড় শান হয়েছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। নবীজির রূহানি আওলাদ, তার সম্পর্কে যদি এরকম কথা বলা হয়, তাহলে নবী উনি তো অনেক উঁচু স্তরের। সুবহানাল্লাহ বলেন। যিকরুল্লাহ মুহাম্মদ, হাবলুল্লাহ মুহাম্মদ, সিরাতাল মুস্তাকিম মুহাম্মদ। সুবহানাল্লাহ কন্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে কথা বলতে গেলে আপনার বাচন ভঙ্গি, আপনার ধ্যান ধারণা চিন্তা সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স আসতে হবে। কারণ আপনি কার সম্পর্কে বলতেছেন, যার সম্পর্কে যদি একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে আপনার ঈমান হারার সম্ভাবনা থাকে। আল্লাহু আকবার বলেন না। সারা জীবন আমল করে নাই, কিন্তু নবীজির প্রেম ভালোবাসা নিয়ে সে ইন্তেকাল করেছে, জাহান্নাম থেকে সে জান্নাতে যেতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আর সারা জীবন আমল আকলাক করেছে, কিন্তু নবীর শানে যদি বেয়াদবি করে, নবীর তাজিমকে যদি খাটো করার চেষ্টা করে, আউলিয়ায়ে কেরামের তাজিম যদি খাটো করার চেষ্টা করে, আউলিয়ায়ে কেরামের শান মানকে যদি খাটো করার চেষ্টা করে, তাহলে তার এই আমল না শুধু ঈমান নিয়ে কবরে যেতে পারবে কিনা এই বিষয়ে কি আছে? সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সিররুল আসরার কিতাব আপনি খোলেন, সেই কিতাবের মুকাদ্দামার মধ্যে শুরুতে উনি ওই কিতাবে যে শব্দগুলো ব্যাখ্যা করেছেন, ব্যবহার করেছেন, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা উনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো ব্যক্তিও নয়, কত বড় মাপের আলেম। সুবহানাল্লাহ। ওনার কিতাব আপনি পড়লে বুঝবেন যে আসলে রুহানিয়াত কি, আপনি কোন স্তরের মধ্যে আছেন আর উনি কোন স্তরের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি বলতেছেন যে এই শব্দটা, এই হাদিসটার ব্যাখ্যা উনি কি করেন? আনা মা আব্দি ইদা যাকারানি যুকিরতু নাফসি যুকিরতু ফিল মালাই। খেয়াল করে বলা হয়েছে যে যখন আমার বান্দা আমার জিকির করে, কার জিকির? আল্লাহ। সকলে বলেন না, কার জিকির? আল্লাহ। আমার বান্দা যখন আল্লাহর জিকির করে, মা আব্দি, তখন আমি আমার বান্দার সংস্পর্শে থাকি। গাউসুল আজম বলতেছেন এটা হচ্ছে কোরবাতে খাস, নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য এই হাদিসটা ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে কোরবাতে আম। আপনি বলতে পারেন হুজুর আল্লাহ তো সবার সাথে আছে, এই কথাটাও ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দা তোমার যে শাহরগ আছে, এই শাহরগের চাইতেও নিকটে আমি বসবাস করি, আমি তোমার সাথে অবস্থান করি। কিভাবে অবস্থান করে? এটা আল্লাহ যেভাবে তার কুদরত তার শানে থাকা দরকার সেইভাবে, আপনার সেটা প্রশ্ন দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে, কিন্তু এমন কিছু মানুষ যারা আব্দুল কাদের থেকে আব্দুল কাদের জিলানী গাউসুল আজম হয়ে গেছে, তাদের শান মানটা কেমন? বলা হয়েছে মা আবদি ইদা যাকারানি, যখন আমার বান্দা আব্দুল কাদের আল্লাহ 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 তাসবিহ পাঠ করত, হাদিসে কুদসির মধ্যে বলা দেওয়া হয়েছে ওই মুহূর্তে মা আবদি, আমার বান্দার সংস্পর্শে আমি থাকি। শুধু থাকি তাই নয়, যাকারতু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা বসে বসে নীরবে নিভৃতে তাসবিহটাকে হাতে নিয়ে আমার তাসবিহ পড়ে, আমার জিকির করে, আমার আব্দুল কাদের তার খানকার মধ্যে বসে, নির্জন কোন স্থানের মধ্যে বসে, অথবা মুরিদদেরকে নিয়ে যখন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো পাঠ করত, এই তাফসীরে এই হাদিস প্রমাণ করে দেয় যাকারতু ফি নাফসি, আমার আব্দুল কাদের আমাকে একা একা স্মরণ করত, অথবা মানুষদেরকে নিয়ে নিয়ে স্মরণ করত। যাকারতু ফিল মালাইকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্দুল কাদেরকে এত পরিমাণ ভালোবাসি, এত কুরবাতে খাস সে অর্জন করেছে, এত রুহানিয়াতের রুহে সুলতানের স্তরের মধ্যে আমার আব্দুল কাদের পৌঁছে গিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকারতু ফিল মালাকি, আমি ফেরেশতাদের মজলিস মিশায়া আমার আব্দুল কাদেরের আলোচনা করি। বলেন না সুবহানাল্লাহ। এখন সেখানে কি আব্দুল কাদের বলা হয় না,
সেখানে যখন জিকির করা হয় তখন ওই স্থানের মধ্যে বলা হয় ইয়া আবদি ইয়া আবদি, আমার বান্দা আব্দুল কাদের তোমার কি প্রয়োজন, আমার বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি তোমার কি প্রয়োজন, ইয়া আবদি তোমার কি প্রয়োজন তুমি আমার কাছে বলো। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আপনি যখন শুধু তাই নয়, বলা হয়েছে ওই মুহূর্তে বান্দা যদি তার দিকে এক কদম হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 70 কদম চলে আসে। সুবহানাল্লাহ পড়ে। কয় কদম? এক কদম গেলে আল্লাহ 70 কদম কুদরতি ভাবে তার দিকে আসে। সে যদি এক বিগত যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে সে এক বিগত গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ পড়ে। হাদিস শরীফের মধ্যে এসেছে এই বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বলা হয়ে থাকে ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি, আমার বান্দা তোমার কি প্রয়োজন, তোমার কি লাগবে, এই কথা ওই স্থানে তার বিষয়ে আলোচনা করা হয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, শুধু তাই নয়, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, খেয়াল করে শুনেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে বাইহাকি শরীফ এবং শুআবুল ঈমানের বরাত দিয়ে একটি হাদিস বলা হয়েছে হাসরের ময়দান কায়েম হয়েছে। কায়েম হয়ে যাওয়ার পরে এমন কিছু স্থান থাকবে যে স্থানগুলোর মধ্যে নূরের মিম্বর থাকবে। সুবহানাল্লাহ পড়ে। নূরের তৈরি মিম্বর থাকবে, স্বর্ণের তৈরি মিম্বর থাকবে, রূপের তৈরি মিম্বর থাকবে। বলা হয়েছে ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানুরুন মানাবিরু মিন নূর। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কিছু ব্যক্তি থাকবে যারা শহীদ নয়, যারা নবী নয়, যারা সাধারণ মানুষ থেকে যারা আল্লাহর ওলি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে মানুষগুলো এমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যেই নূরের মিম্বরটা তৈরি করে দিয়েছেন, এই নূরের মিম্বরের দিকে তাকায়া নবী এবং শহীদগণ তাকিয়ে থেকে বলবেন এরা কারা, এরা কোন মানুষ, যে মানুষগুলো এত মর্যাদা রাখে, এত মর্যাদার অধিকারী তারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ডান দিকে আল্লাহ তাআলা মর্যাদা অনুসারে এবং কতকে কুদরতি বাম দিকে মর্যাদা অনুসারে আল্লাহ তাআলা এমন কিছু আলিশান চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন। সহিহ হাদিস বাইহাকি শরীফ শুআবুল ঈমান আপনি খুলে দেখেন, এবং তাফসীরে কুরতুবী, তাফসীরে মারিফুল কুরআন, তাফসীরে খাজান, তাফসীরে কাবীর, তাফসীরে রাজির মধ্যে বলা হয়েছে, তাফসীরে বাগাবীর মধ্যেও যে হাদিসখানা রয়েছে, নবীজি বলেন সেই মিম্বারগুলোর মধ্যে এমন কিছু ব্যক্তি বসা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এমন কিছু ব্যক্তি সেই মজলিসগুলোর মধ্যে বসা থাকবে। ফাওয়াল্লাহি বলা হয়েছে ফাওয়াল্লাহি আল্লাহর কসম ইন্না উজুহাকুম লানুরুন মানাবিরু মিন নূর। আল্লাহর নবীর কোনো কথা বলার ক্ষেত্রে কসম খাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু সেখানে বলেছে ফাওয়াল্লাহি আল্লাহর কসম ইন্না উজুহাকুম লানুর, তাদের শুধু মিম্বারটা নূরের থাকবে, স্বর্ণের থাকবে, রূপের থাকবে এইটা নয়, তাদের চেহারা এমন থাকবে উজুহাকুম মিন নূর। হাসরের ময়দানের মধ্যে হাসরবাসী তাকায়া থাকবে, তাদের চেহারার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন লাউনুন আলা ওয়াজহি, তাদের চেহারাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুদরতি রং দিয়ে দিবেন, তাদের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর দিয়ে দিবেন যে নূরের কারণে তাদের চেহারাটা সমগ্র হাসরবাসীর সামনে চমকাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মানাবিরু মিন নূর, তাদের যে মিম্বারটা থাকবে ওই মিম্বারটাও হবে নূরের। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যে মানুষগুলো কি না, কোনো শহীদ না, কোনো নবী না, কোনো রাসূল না। নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো
তাহলে এই যে ব্যক্তি, তাদের এত সম্মান মর্যাদার কথা বলা হয়েছে, এই ব্যক্তিরা কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, এই ব্যক্তিরা হচ্ছে এমন ব্যক্তি, যে ব্যক্তিরা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। বলেন না সুবহানাল্লাহ। এটা তো যারা আল্লাহর ওলি, তাদের স্থান। এইরকম মাকামে, এইরকম স্থানে গাউসুল আজম শুধু নিজে বসবেন তাই নয়, বহু মানুষকে এইরকম স্থানে, এইরকম মাকামে বসার যোগ্যতা অর্জন করা দিয়েছেন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি वसल्लम। क्या शान अहमदी का चमन में जुहूर है, हर गुल में हर शजर में नूर मोहम्मद का झलक है। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। या रसूल अल्लाह, मेरे आँखों का सुरमा हो, नजर मुझ पर करम का हो, मेरे किस्मत उजाला हो। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত সুধী, যে কথাটা আমি বলতেছি আপনাদেরকে, মানুষকে তারা বিনা হিসেবে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে আল্লাহর হুকুমে সুপারিশ করে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলেন, সুরুজ্জামান মিয়া এবং তার মা কবরে চলে গিয়েছেন মরহুম মক্কর সফিনা বেগম। 28তম ওয়াজ মাহফিল, অর্থাৎ 28 বছর ধরে করে করতে করতে আলহামদুলিল্লাহ পড়েন না। এই যে করে আসছে, উনি চলে গেছে, ওনার সন্তানকে ওসিয়ত করে গেছে, উনি করতেছে। আপনাদের কি মনে হয় এই যে মাহফিলটার ইন্তজাম করে, এই যে মাহফিলটা এভাবে করে, করলে কি উনি কোনো ফায়দা পাবে না? পাবে। কথা বলেন, পাবে না? পাবে। উনি দুনিয়াতেও পাবে এবং আখিরাতের মধ্যেও এর ফায়দা, এর লভ্যাংশ আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাউসুল আজমের উসিলায়, খাজা গরিবে নওয়াজের উসিলায় আল্লাহ তাকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাদের খেয়াল হয়, আমার মাকামটা মনে হয় কোনো অংশে কম নয়। প্রিয় সুধী, খেয়াল করেন, যখনই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এই খেয়াল আসলো, খেয়াল আসার সাথে সাথে রুহানি ভাবে সেখানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির রূহটা মুনকাশিফ হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে গিয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদীর খেয়াল হয়েছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সেখানে উপস্থিত ছিলেন না। ওই সময়ে সাথে সাথে ওনার রূহ মুবারকটা, পবিত্রতম রূহটা মুনকাশিফ হয়ে বলতে লাগলো, জুনায়েদ শোনো, তোমার খেয়াল হয়েছে তুমি একজন আল্লাহর ওলি, ক্ষমতার দিক দিয়ে, বিলায়াতের দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে, তাসাউফের দিক দিয়ে তুমি অনেক করে চলে গিয়েছো। জুনায়েদ শোনো, না না, কারণ তুমি জেনে রাখো
পরবর্তী জমানায় এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে আসে নাই এমন একজন আল্লাহর ওলি আসবেন। সমস্ত কদামি হাযিহি আলা কাবাতিল কুল্লি ওলিউল্লাহ, প্রত্যেক ওলির গর্দানের মধ্যে আমার পাটা থাকবে। জুনায়েদ তুমি শোনো, সেই ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসার সময় হয়ে গিয়ে যাচ্ছে। উনি আসবেন, বলেন না সুবহানাল্লাহ। খেয়াল আছে মনে, কিতাবের দরুদ জুনায়েদ বাগদাদী অনেক বড় মাপের একজন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি ছিলেন। উনি খেয়াল করতে করতে বলতেছেন যে আমি হচ্ছে একজন আল্লাহর ওলি, সুতরাং এই মজলিসে বর্তমান সময়ে সমসাময়িক আমার মনে হয় তেমন কোন আল্লাহর ওলি নাই। শুধু এটা খেয়াল হয়েছে, সাথে সাথে সেখানে গাউসুল আজমের রূহ মুনতাশির হয়ে বলতেছে, জুনায়েদ শোনো, খবরদার তুমি এই চিন্তা করো না, তুমি আল্লাহর ওলি, এটা ঠিক আছে, কিন্তু তুমি জেনে রাখো সমস্ত ওলিদের গর্দানের মধ্যে কদামি হাযিহি আলা রাকাবাতিন কুল্লি ওলিউল্লাহ, আমি আব্দুল কাদেরের কদমটা সমস্ত ওলিদের গর্দানের মধ্যে থাকবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে এই ডিক্লারেশন যিনি যখন ছিলেন এর রুহানি তাসাউরের মধ্যে এই ডিক্লারেশনটা উনি জুনায়েদ বাগদাদীকে দিলেন, এবং পরবর্তীতে যখন উনি পৃথিবীর মধ্যে থেকে দিয়েছেন 313 জন ওলি সাথে সাথে এই গর্দানটা ঝুঁকিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় আজমের শরীফের মধ্যে অবস্থান করতেছিলেন, উনিও সাথে সাথে ওনার গর্দানটাকে ঝুঁকিয়ে দিয়েছেন এবং বলেছেন, হুজুর আমি আপনাকে আমার শেখ, আমার মুর্শিদ, আমার ওলি হিসেবে মেনে নিলাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চারটা হচ্ছে তরিকা। এই চারটা তরিকার মধ্যে কাদরিয়া এমন তরিকা, আপনি কাদরিয়া তরিকার সবক, কাদরিয়া তরিকার বায়াত, কাদরিয়া তরিকার শায়েখের সাথে গাউসুল আজমের সাথে নিসবত, আপনি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, এই প্রত্যেকটা তরিকা যা আছে প্রত্যেকটা তরিকার মধ্যে গাউসুল আজমের ডাইরেক্টলি বলেন আর ইনডাইরেক্টলি আপনি বলেন তার নিসবত, তার ফুয়ুজিয়াত, তার বারাকাত, নিসবত রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কোন সাধারণ একজন ওলি ছিলেন না, কারণ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিরা জন্ম নেয় একবার, কিন্তু তাদের নাম, তাদের ঝান্ডা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে তারা এমন খুশি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা এমন স্থানের মধ্যে ইবাদত করতে করতে আল্লাহর এমন নৈকট্য মুকাররব বান্দা হয়ে গিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই স্থানের মধ্যে পৌঁছে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনিও আল্লাহর ওলি হতে পারবেন, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শেষ সময়ে যখন উপস্থিত হয়, ওই সময় ওনার সন্তান উনি জিজ্ঞাসা করেছেন যে বাবা, আপনার তো সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আপনাকে আর বেশি দিন পাবো না, আপনি আমাদেরকে এমন কিছু নসিহত করেন যে নসিহতটার মাধ্যমে আমি আব্দুল কাদের জিলানী আপনি না থাকলেও আমরা এই নসিহতটা পালন করে আল্লাহর মুকাররব হতে পারি, আল্লাহকে পেতে পারি। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি দুইটা নসিহত করেছেন। এই দুইটা বলে আমি ওনার অন্য নসিহতটা বলবো, কারণ হচ্ছে আমরা মনে করি ইলমে শরীয়ত ছাড়া ইলমে মারিফত হাসিল করে ফেলবো, ইলমে তরিকত পেয়ে যাব, ইলমে লাদুনি পেয়ে যাব, কিন্তু না, ইলমে শরীয়ত ছাড়া আপনি কখনো আল্লাহর ওলি হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রথমে 4টা তরিকা, 4টা নিয়ম, 4টা সিলসিলা, এর মধ্যে আছে ইলমে শরীয়ত। এটা কি শেষে না প্রথম? ইলমে শরীয়ত, এরপর হচ্ছে ইলমে তরিকত, এরপর হচ্ছে ইলমে হাকিকত, এরপর হচ্ছে ইলমে মারিফত আগে, তারপরে হাকিকত। হাকিকত মানে হচ্ছে প্রকৃত কোনো বিষয় সম্পর্কে জানা। কথা বুঝতে পারছেন? ওনার গাউসুল আজমের সিরুল আসরার কিতাব পড়লে আপনি বুঝতে পারবেন যে ইলমে হাকিকতের কত উঁচু স্তরের বেলায়াত প্রাপ্ত একজন আল্লাহ ওলি ছিলেন গাউসুল আজম। সম্মানিত শুধু ওনার সন্তানকে উনি বলতেছেন, বাবা ইলমে শরীয়ত আর তাকওয়া করা, দুইটা জিনিস বলছেন শেষমেশ। বলছে বাবা তুমি ইলমে শরীয়তের মধ্যে থাকবা। ইলমে শরীয়তে কি? নামাজ পড়ো, রোজা রাখো, হালাল খানা খাও, পর্দা পুশিতা করো, আল্লাহকে ভয় করো, হজ ফরজ হলে হজ করো, যাকাত ফরজ হলে যাকাত দাও,
মানুষের হক সম্পর্কে সচেতন থাকো, চুফুলখুরি করো না, গীবত করো না, শিকায়াত করো না, মিথ্যা বলো না, অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করো না, পরের সম্মান, পরের ইজ্জত তুমি লুণ্ঠন করো না। কথা বলেন ঠিক কিনা? এখন মানুষ দেখবেন আল্লাহর ওলির সোহবতে যায়, আপনি হক্কানি আল্লাহর ওলির সোহবতে যান, আলহামদুলিল্লাহ একজন ওলি আপনার শায়েখরা আপনি পাইবেন না যে বলে যে তুমি আমার মুরিদ হয়ে এগুলো করবা, এরকম একজন হক্কানি ওলিও আপনি খুঁজে পাবেন না। সে আল্লাহর ওলির কাছে যায়, সে আশিক রাসূল দাবি করে, এই লোক নামাজ পড়ে, এই লোক কি করে না, নামাজ পড়ে না। ফাতা যারা আশ্চর্য, আশিকা রাসূল রবিউল আউয়াল মাস আসলে আলহামদুলিল্লাহ আমরা তো মুখে বলার দরকার নাই, আপনার সিরাতে সূরাতে রাসূলের মুজাসসাম নমুনায় আপনি থাকলে, আপনি যখন আশিকে রাসূল এটা মুখ দিয়ে বলার প্রয়োজন হবে না, আপনার সিরাত আপনার সূরাত রাসূলুল্লাহর মুজাসসাম নমুনায় দেখে একজন মানুষ বুঝতে পারবে যে না এই ব্যক্তি পঙ্খারও নবীজির আশিক, নবীজিকে শুধু ভালোবাসে তাই নয়, নিজের চেহারাতে ধারণ করে, নিজের লেবাসে ধারণ করে, নিজের চরিত্র ধারণ করে, নিজের পর সংসার পরিচালনা করে, নিজের কাজের ক্ষেত্রে নবীজির আদর্শকে ধারণ করে যে স্থানের মধ্যে যায় ওই স্থানের মধ্যে সে আগে নবীজিকে প্রাধান্য দেয়। কারণ নবীজিকে প্রাধান্য দিলে নবীজির যে কালচার, যে ঐতিহ্য, নবীজির যে শান, নবীজির যে মান, যেটা নবীজি উম্মতকে দিয়ে গিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হযরত আবু আলিয়াকে জিজ্ঞাসা করলো, হুজুর আমরা তো নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার সিরাতাল মুস্তাকিম দেন। কথা বলেন ঠিক কিনা? এই সিরাতাল মুস্তাকিম কি? আপনি আশিক রাসূল দাবি করেন, আপনি গাউসুল আজমকে ভালোবাসেন, খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসেন, হযরতে বাহাউদ্দিন নাকশবন্দিকে ভালোবাসেন, মুজাদ্দিদ আল ফেসানকে ভালোবাসেন, আপনি যে পীর, যে শায়েখের মুরিদ তাকে আপনি ভালোবাসেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হবে কোন জায়গায়? আপনার পীর বলে বাবা তুমি এইভাবে চলবা, আপনি চলেন আরেকটু। তাহলে পীরের থেকে কি হুজুর ফুয়ুজিয়াত পাবে? এখানে যে আলেম বসা আছে আমিনুল হুজুর, পীরের থেকে তাহলে ফুয়ুজিয়াত পাবে? বলেন পাবে। তার নিসবত তো অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। এটা তাসাউফের কথা, আমার কথা না। গাউসুল আজমকে ভালোবাসেন, গাউসুল আজমের কথা। আপনার শায়েখের কাছে মুরিদ হয়েছেন, শায়েখ আপনার যেভাবে বলছে মুরিদ হয়েছে, তরিকা তাসাউফ জীবনও চর্চা করেন। হুজুরে বলছে সকালে এই ওজিফা করবা, মাগরিবের পরে এই ওজিফা করবা, এই করে চলবা, জীবনে পালন করে না। হে আমি হুজুরের মুরিদ, তো হুজুরের তো নেসবত অটোমেটিক এমনি কাটতে গেছে। তোমার নেসবত বুঝেন, রুহানি তাসাউফ আপনি এগুলো পালন করলে আবেদশা থেকে আপনার রুহানি তাসাউফ হয়ে যাবে। আপনি এগুলো পালন করলে, আপনি যদি শ্রীপুর দরবারের মুরিদ হন, সেখান থেকে আপনার অটোমেটিকলি ফুয়ুজিয়াত বারাকাত আসবে। এটা হচ্ছে ইলমে তাসাউফ। আপনি পালন করবেন না, আপনি নেসবত পাবেন না, অটোমেটিকলি কেটে যাবে, বাদ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? বলা হয়েছে যে বাবা ইলমে শরীয়ত আর তাকওয়া করবা, ইলমে শরীয়তে থাকবা, তাকওয়া করবা। তাকওয়া কাকে বলে? প্রিয় শুধু খেয়াল করেন, তাকওয়ার একটা উদাহরণ দেই। বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন হযরত বিশর আল হাফি রহমাতুল্লাহ আলাইহি। বিশর আল হাফি রহমাতুল্লাহ আলাইহির সময়কার ঘটনা। হযরতে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন খাতুন এসেছে, সম্মানিত একজন মহিলা এসেছে। আপনি আমি আল্লাহকে কিভাবে ভয় করি আর তারা কিভাবে আল্লাহকে ভয় করেছে। গভীর মনোযোগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমানের সুধাকে পান করেছো, বুকের মধ্যে ঈমানকে লালন করো, নবীজির উম্মত হিসেবে তোমরা যারা দাবি করো, গাউসুল আজমের মাসুক হিসেবে, মুহাব্বত হিসেবে তোমরা যারা বুকের মধ্যে ধারণ করো, তোমরা শোনো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আমার আপনার ভয়ের স্থানটা কোথায়? আমার আপনার ভয়ের স্থান কোথায়? আর এই একজন মহিলা, আমার মা বোনেরা আপনারা যারা শুনতেছেন, আমার বাবারা আপনারা যারা শুনতেছেন, হাতে পায়ে ধরে বলে আপনি যদি এই স্থানের মধ্যে যেতে পারেন, এখনো আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরে, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফেসানি,
এইরকম দরজাগুলো বন্ধ হয়ে যায় নাই। এইরকম না হলেও এর কাছাকাছি আল্লাহর ওলি আপনার থেকে পৃথিবীর মধ্যে আগমন করা সম্ভব, বলেন সুবহানাল্লাহ। একজন খাতুন আসছে, একজন মহিলা, সম্মানিত একজন মহিলা আসছে। আসার পরে ওই মহিলা আহমদ বিন হাম্বলের কাছে আসছে। আহমদ বিন হাম্বলকে, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, সুবহানাল্লাহ বলেন, যিনি সাধারণ মানুষ নয়, যিনি একজন আল্লাহর ওলি, আরেফ বান্দা, সুবহানাল্লাহ বলেন, যিনি ওই জমানার যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। ওনার সন্তান ওই জমানায় যুগ শ্রেষ্ঠ একজন কাজী ছিলেন। আর সন্তান যদি কোনো জায়গায় থেকে যাইতো, উনি এসে আহমদ বিন হাম্বলের কাছে ওইটা সলভ করে নিত, বলেন না সুবহানাল্লাহ। কোন পর্যায়ের একজন মানুষ ছিলেন এই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ওনার কাজীর মসনদের মধ্যে বসে আছেন, একটা মহিলা আসছে, বৃদ্ধ একজন মহিলা আসছে। তাকওয়া আমার আপনার তাকওয়া, কারণ আমরা তো শরীয়ত বাদ দিয়ে আল্লাহর ওলি হয়ে যেতে চাই। শরীয়ত বাদ দিয়ে আমরা কি হয়ে যেতে চাই? আল্লাহর ওলি হয়ে যেতে চাই। শরীয়ত বাদ দিয়ে আমরা হুজুরের পিছনে ঘুইরা আমরা আল্লাহর ওলি। কারণ আমি তো হুজুরের হাতে বায়াত দিচ্ছি, আলহামদুলিল্লাহ, হন আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কি বায়াত করিয়েছেন আছে, সেই কথা আছে, আপনি বায়াত হইছেন। কিন্তু বায়াত শুধু হইলে চলবো না, কিছু কাম কাজ আছে আমার কম দিয়ে আপনারা আছেন আছেন যারা হক্কানি মুরিদ, আপনি তারা জিজ্ঞাসা করেন। আর শায়েখের সামনে বইতে গেল হিসাব করে বলে, আর এমন মুরিদ দাড়ি নাই, নামাজ নাই, পোশাক নাই, লেবাস নাই, লিহাজ নাই, আজান দিতেছে মসজিদকে বাড়ি আর সুন্দর করে উনি মনে করেন যে স্মোকিং করতেছে, এই ধরনের মুরিদ। মিথ্যা বলতে গেলে কোনো ঠেকে না, গোসল করি তো মাশাআল্লাহ 1 নম্বরে, এরপরে কারে কেমনে মনে করেন টাইম না উপরের থেকে নিচে নামানো যায়, এই ধরনের চরিত্র কি আব্দুল কাদের জিলানীর ছিল? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সানজিরের ছিল? ছিল না। কি বলছে? 2টা নসিহত করছে, বাবা ইলমে শরীয়ত আর তাকওয়া কর। শরীয়ত আপনি পালন করবেন, তাকওয়া কেমনে করবেন? ওই মহিলাটা যখন আসলো, আসার পরে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাটাকে দেখলেন, বললেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আপনার কাছে আমি করব। বলতেছেন আপনার প্রশ্নটা কি? বলেন। গভীর মনোযোগ ভাইয়েরা আমার শোনেন, মা বোনেরা শোনেন। প্রশ্নটা কি? বলতেছে, হুজুর আমি সাধারণ একজন মানুষ, সাধারণ একজন মহিলা, আমার সন্তান আদি যেমন নাই, আমি নিজের চক্রা কেটে সুতা কাটাই, এই সুতা কেটে কেটে যে সুতার পয়সা হয় সেই পয়সা আমি বাজারের মধ্যে বিক্রি করি, বিক্রি করে আমি আমার জীবনকে পরিচালনা করি। কিন্তু হুজুর আমি এত নেতায়ান্ত করি, আমার নিজস্ব ঘরের মধ্যে কোনো আলো বাতাস নাই, আমি চাঁদের আলোয় আমার এই চরকাটাকে কাটি, সুবহানাল্লাহ বলেন। অথবা কখনো কখনো আমার ঘরে যে সামান্য পরিমাণ তেল জ্বালায়া যে চেরাগ বাতি থাকে, ওই চেরাগ বাতি দিয়ে আমি আমার সুতা চক্রা কাটি, কেটে কেটে আমার জীবনকে আমি পরিচালনা করি। যা হয় সেইটা বাজারে বিক্রি করে আমার জীবনটাকে আমি পরিচালনা করি। ভাইয়েরা আমার খুবই খেয়াল করেন, হৃদয়ের কানটাকে লাগায় শোনেন, তাদের আল্লাহর ভয় কি আর আমার আপনার আল্লাহর ভয় কি? বলা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন। শুনতে শুনতে এক পর্যায়ে ওই মহিলা বললেন, হুজুর আমি মাঝে মাঝে দেখি আমার যে রাজা বাদশাহ রয়েছেন, আমার যে শাসক বর্গ রয়েছেন, ওনার যে বহরটা আমার ঘরের সামনে দিয়ে যায়, খেয়াল করেন, ওনার যে বহরটা আমার ঘরের সামনে দিয়ে যায়, ঘরের বহরটা সামনে দিয়ে যাওয়ার পর তার সামনে পিছনে যে লাইট গুলো থাকে, যে আলোগুলো থাকে, এই আলোগুলো আমার ঘরের ফাঁক দিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করার পর আমার আগে যে চরকা কাটার স্পিডটা ছিল সেইটাকে আমি বাড়াই দিতে পারি, আমার সুবিধা হয়। কারণ আমার ঘরে তো আলো অল্প, চাঁদের আলো যতটুকু হয় এবং আমার ঘরের আলো, এই দুইটাকে মিলাইয়া আমি চরকা কাটি। কিন্তু যখনই ওই রাজা বাদশার বহরের আলোটা, সামনে পিছনের আলোটা, বিশাল বহর যখন আমার ঘরের ফাঁক দিয়ে আসে, তখন আমার এই চরকা কাটার স্পিডটা আমি বেশি করতে পারি, আমার চরকাটা কাটতে সুবিধা হয়, বলেন না সুবহানাল্লাহ।
কার কাছে বলতেছে? ইমাম আহমদ বিন হাম্বলের কাছে মহিলা প্রশ্ন ফতোয়া জানতে এসেছে। এখন তো ফতোয়া মনে করে চায়ের দোকানে বসলে মাশাআল্লাহ ফতোয়া পাওয়া যায়। কথা বুঝতে পারছি? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আচ্ছা তারপরে ওই হুজুর এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে সরকারি যে লাইটটা যায় এই আলোটা দিয়ে ওই রাজা বাদশার যে বহরের আলোটা যায় এই আলোটা আসার পর যে চরকাটা আমি বৃদ্ধি করে দিই এতে আমার আগের তুলনায় যেদিন যায় ওই দিন একটু লাভ বেশি হয়। হুজুর আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি চরকাটা বেশি কাটতে পারি আগের থেকে বেশি স্পিডটা বাড়াইতে পারি এই যে লভ্যাংশটা আসে হুজুর আমার জন্য এটা খাওয়া জায়েজ না না জায়েজ? আল্লাহু আকবার বলেন না। প্রশ্ন দেখছেন বেড়ার ফাঁকটা আলো আইছে কি আর আমরা তো আরেকজনের সম্পদ পুরো কি জিজ্ঞাসারও প্রয়োজন মনে করি না। কথা কন ঠিক কিনা? আর জিজ্ঞাসার প্রয়োজন মনে করি। সম্পদ কি খালি টাকা পয়সা? একজনের ইজ্জত, একজনের সম্মান, আবরু, এগুলো সব আপনার কাছে হেফাজত। ওই খাতুন যখন প্রশ্ন করলেন হুজুর আহমদ বিন হাম্বলকে, হুজুর ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে কিনা, জায়েজ হবে কিনা? কারণ ওই বহরটা যায় আমি ওই স্থান দিয়ে যে আলো আসে আলো আসার পরে আমি ওই চরকাটা কাটার আমার সুবিধা হয়। গাউসুল আজম বলতেছেন তার সন্তানকে শোনো ইলমে শরীয়ত কি পাবন্দি করনা আর তাকওয়া করনা। ইলমে শরীয়তের পাবন্দি হয়ে যা আর আল্লাহকে তুই ভয় কর। যেটা আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কোনো ভয় ছিল না, কোনো চিন্তা ছিল না, কিন্তু ভয় ছিল একটাই, এই ভয়টা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। বলেন না সুবহানাল্লাহ। বলছে হুজুর আহমদ বিন হাম্বল উনি মসনদে বসা, খেয়াল করেন আহমদ বিন হাম্বল মসনদের মধ্যে বসা, চেয়ারের মধ্যে বসা, যখনই উনি এই প্রশ্নটা শুনছে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বসাতে দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। আহমদ বিন হাম্বল বলতেছেন আমি ফতোয়া পড়ে দেই। ভগবান শুনেন আপনি কোন মহিলা, আপনার পরিচয় কি, আপনি আমাকে সেইটা দেন। কারণ আপনি যে প্রশ্ন করেছেন আমি আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার জীবনেও এই প্রশ্নটা আসে নাই, এই খেয়াল আমার আসে নাই। কারণ একটু আলো আসে, এই আলো আসার পরে এই আলোটা দিয়া যদি চরকাটা বেশি কেটেছেন সুতাটা একটু দ্রুত কাটতে পারছেন, কাটার পরে যেই টাকাটা আসছে আপনি যেহেতু প্রশ্ন করছেন হুজুর আমার ঘরে আলো অল্প, চাঁদের আলো এবং আমার ঘরের আলো মিলায়া যতটুক আমি চরকা কাটতে পারি ততটুক কাটি, কিন্তু ওই যে অতিরিক্ত যে আলো আসার কারণে আমি চরকাটা বেশি করতে পেরেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে আমার ওই টাকাটা আমার জন্য জায়েজ কিনা, আমার জন্য হালাল কিনা? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে এই চরকা কাটার জন্য খাতুনকে প্রশ্ন করবেন কিনা যে ও আমার বান্দি তোমার ঘরে আলো কম ছিল, চাঁদের আলো আমি দিয়েছি, সেইটা দিয়ে তুমি চরকা কেটেছো, কিন্তু এই যে রাজার বহর যাওয়ার সময় যে আলোটা এসেছে এই আলোটা দিয়া তুমি চরকা বেশি কেটেছো, এইটা তোমার জন্য হালাল না হারাম? এই বিষয়টা যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, ও আহমদ বিন হাম্বল আমাকে জবাবটা দিয়ে দাও আমার জন্য এটা খাওয়া জায়েজ কিনা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটার জন্য ধরবেন কিনা? তাকওয়া, তাকওয়া কাকে বলে? সুবহানাল্লাহ। আর আমার আপনার তাকওয়া আল্লাহ। ওই হুজুর ফ্রেশ ফলগুলো আপনার লেগে রাখছি, ফ্রেশ ফলগুলো আপনার জন্য রাখছি, ফ্রেশ গুলো রাখছে লগে মনে করেন চারটা পাঁচটা, তো মাশাআল্লাহ বাইক মিলে দেয়া যায় কি ফ্রেশ, ঠিক না? পোটলা নিচে একটা থায় উপরে একটা থায়, বাস অটোমেটিকলি চেঞ্জ হয়ে যেতেছে। আছে না নাই? অভাব নিক্তি দিয়ে মাপতে গেলে দেখা যায় মনে করেন এখন তো ডিজিটাল মেশিন হচ্ছে সুযোগ নাই, কিন্তু তারপরও ঠোঙ্গা যেটা আছে মাশাআল্লাহ ওইটা তো মনে করেন যে 200 গ্রাম নাই। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে তাকওয়া। বলছেন তুমি ইলমে শরীয়তে থাকবা, তাকওয়া করো, তাহলে তুমি আল্লাহর পাইতে পারবা। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল কাঁপতেছে, কাঁপার পর উনি বলতেছেন যে আপনি কে, আপনার পরিচয়টা আগে দেন। কারণ আপনি যে প্রশ্ন করেছেন আপনার এই প্রশ্নটা কোনো সাধারণ প্রশ্ন নয়,
আপনার প্রশ্নটা কোনো সাধারণ প্রশ্ন নয় গো মা, আপনি কোন মহিলা? উনি বলতেছেন আমি হচ্ছি বিশর আল হাফির বোন। আর বিশর আল হাফি কে ছিলেন? ওই জমানায় সর্বশ্রেষ্ঠ বেলায়েতপ্রাপ্ত আরিফ বিল্লাহ, আল্লাহর পরিচয় পাওয়া একজন ব্যক্তি ছিলেন বিশর আল হাফি রহমতুল্লাহি আলাইহি। যে মানুষটা ইন্তেকাল করার পরে তার জানাজার খাটিয়াটা, তার জানাজার স্থান থেকে কবরস্থানে আসার পর্যন্ত কিতাবের মধ্যে লিখেছে, যার জানাজা হয়েছে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে, কিন্তু লাশটা কবরের মধ্যে দাফন করছে ওই জমানায় এশারের সময়। আল্লাহু আকবার বলেন না।